গুরুত্বপূর্ণ দোয়া। এই দোয়া আপনাদের অনেক অনেক কাজে লাগবে। সন্তানগুলি শয়তানের কুপনল থেকে বেঁচে যাবে। অনেক সন্তান আপনাদের কথা শুনতে চায় না, কী কারণে সেটা কি জানেন? সেটা কারণটা হচ্ছে যে আমরা স্ত্রী যখন সহবাস করি বা মিলন করি, কোনো একটা বুঝতে পারেন, হয়তো আপনি খারাপ ভাবেন আমাকে, হয়তো আপনারা খারাপ ভুল বুঝবেন না। এটা আপনাদের বা আমাদের দৈনন্দিন, বিশেষ করে নববিবাহিত নারী পুরুষের জন্য খুবই কার্যকরী একটি দোয়া। আমরা স্ত্রীর সহবাস করার সময় দোয়া পড়ি না, ফলে শয়তান ভাগ বসায় স্ত্রীর সঙ্গে। শয়তান ভাগ বসায়, যার ফলে আমরা সন্তান হচ্ছে শয়তানের মতন আচরণ করে। বাপ মায়ের কথা শুনতে চায় না, পাড়া প্রতিবেশী কথা শুনতে চায় না, নামাজ রোজাতে অত মনোযোগী নয়, এবং ভালো কাজে মনোযোগী নয়, ভালো কাজে অমনোযোগী এবং দুষ্টুমি করে বেড়ায়। এক কথা বলা হয় শয়তানির প্রভাব তার ভিতরে পড়ে। এটির মূল কারণ হচ্ছে যে আমাদের সন্তানগুলো শয়তান প্রবেশ করে স্ত্রীর সহবাসের সময়। এই সহবাসের সময় আমাদের একটা কাজ, যে আমরা একটা কাজ করি না বলে, সেই কাজটি বা সেই জিনিসটি হচ্ছে এই, স্ত্রীর সহবাসের সময় দোয়া পড়বেন। দোয়াটি হচ্ছে এই: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবনা শয়তান মা রাযাকতানা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শয়তানা ওয়া জান্নিবনা শয়তান মা রাযাকতানা। আবারও বলছি, আমরা যারা নববিবাহিত নারী পুরুষ দাম্পত্য জীবনের নিয়ে সন্তান পেতে হলে পরে সন্ততিদেরকে শয়তানের কুপনল থেকে বাঁচাতে হলে পরে আমরা এই দোয়া পড়িব। দোয়াটি হচ্ছে এই: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবনা শয়তানা মা রাযাকতানা। আরেকটি কথা, আমরা অনেক জায়গায় দেখা যায় যে অনেক হিজড়া মানুষকে দেখতে পাই। এটির কারণ কি জানেন? জানেন না? জানলে হয়তো অবাক হয়ে যাবেন। এটির মূল কারণ হচ্ছে আমরা যখন স্ত্রীর সহবাস করি, ভালো মন্দ টাইম বা সময় বাঁচি না, যখন তখন আমরা ব্যবহার করি। তাই আপনাদেরকে একটি কথা জানিয়ে দিচ্ছি যে এই যে স্ত্রী মেন্স পিরিয়ড বা ঋতু কোনো একটি বুঝে নিতে পারেন, এমন সময়ে স্ত্রী সহবাস করলে নিষেধ আছে স্ত্রী সহবাস করা। এই সময় সহবাস করলে এটা তো হারাম, কঠোর গুনাহ, কাফারা দিতে হয়। তো এই সময় আল্লাহ নিষিদ্ধ সময়কে ব্যবহার করলে পরে ওই সময় শয়তান প্রবেশ করে, নোংরা নিকৃষ্ট জিন প্রবেশ করে আমাদের সন্তানগুলো অধিকাংশ হয় হিজড়ে। যতগুলি হিজড়ে সন্তান দেখবেন সব পিরিয়ডের সময়, মেন্সের সময় সহবাস করার ফলে এইগুলো হয়। ধন্যবাদ। যে এখান থেকে ভিডিওটি দেখছেন, ভিডিওটি কেমন লাগছে বা কতটুকু উপকার করতে পারছি আপনারা কমেন্ট করে জানাবেন, এবং কেউ খারাপ মোমেন্টে নেবেন না, এগুলো আমাদের খুব প্রয়োজন। এই কারণে আমি এরকম ভিডিও আপনাদের জন্য বানালাম। আর আমি হলাম ওরফুলি মসজিদের প্রবীণ ইমাম। এখন বসছি রানা 2 ভাই মার্কেট এর পিছনে, হাওড়া বাগনান ডেউটি রানা বাঁশবেড়িয়া 2 ভাই মার্কেট এর পিছনে। একটি কথা না বললেই নয়, আপনারা যারা দীর্ঘদিন ওরফুলিতে আমার কাছে আসতেন, তারা অজান্তে কারো হাতে 1 টাকাও দেবেন না কাজ করার জন্য। কেন দেবেন না? আমার নাম করে অথবা আমার ছবি দেখিয়ে আপনাদের কাছে আপনাদের বৈধ পয়সা, হালাল পয়সাগুলোকে ছিনে নেবে, মিথ্যাভাবে জাতামাতা যেখান থেকে যে দিবে। অতএব আপনারা খবরদার। আমি আপনাদেরকে সতর্ক করছি, আমার কোনো অ্যাটেস্ট্যান্ট, সহকর্মী অথবা দালাল নেই বা রাখিনি। আপনারা কারো হাতে 1 পয়সা দেবেন না। যোগাযোগ করার জন্য এই নাম্বারে ফোন করুন 9933378358। এটি হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং ফোন নাম্বার। ধন্যবাদ।